হে, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মুহাম্মদ। তো অনেক দিন ধরে আসলেই সময় হয় না, তো ভাবলাম যে আজকে একটু নদীর পাড়টা ঘুরে আসি। আর নদীর পাড়ে এসে এত সুন্দর জায়গা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আসলে একটা মন অন্যরকম একটা শান্তি। আজকে দুপুরে মানে হচ্ছে একটু বৃষ্টি হয়েছে, তো বাট এখন একটু গরম, তারপরেও নদীর পাড়ে একটা অন্যরকম একটা প্রশান্তি, আলহামদুলিল্লাহ। তো আসলেই দরুদের কথা কি ভুলে গেছেন? দরুদের কথা বললে চলবে, যেটা হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, দরুদ। আপনি দরুদটা ভাই ছাইরেন না, দরুদটা বেশি বেশি পড়েন আর আল্লাহর উপর ভরসা করেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে কত উঁচু উঁচু সম্মান দান করে, আপনি সেটা টেরই পাবেন না। আপনি তো অবশ্যই, হ্যাঁ আমি তো জানি অবশ্যই আমি অবশ্যই খুব টেনশনের ভিতরে আছি, কিন্তু ওই যে রবের নিদর্শন, ওই যে সূর্যটা দেখতে পাচ্ছেন না, কত সুন্দর একটা সূর্য। যে ওই যে সূরা রহমানের ভিতরে আল্লাহ একটা কথা বলেছে যে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করো। আসলে রবের কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না। যেমন সময় একবার চলে গেলে সেটা দ্বিতীয়বার আসে না, ঠিক হচ্ছে আমরা হচ্ছে এরকমই। আর একটা জিনিস জানেন কি, এই যে দেখেন একটা ভিডিও করার সময় কি সুন্দর একটা মুহূর্ত, যেটা হচ্ছে যে এই যে নৌকাটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, মাঝখানে কিন্তু সূর্যটা রয়েছে। তো এইটা যদি চলে যায়, সে কিন্তু আবার অনেক দেরিতে ফিরবে। এই মুহূর্তটা কিন্তু সহজে পাবেন না। আলহামদুলিল্লাহ, কি সুন্দর একটা দৃশ্য, যেটা অন্যরকম একটা অনুভূতি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন, একটু কল্পনা করেন ভাই, সময়টা একবার চলে গেলে সেটা কিন্তু দ্বিতীয়বার আর পাবেন না। আপনি হ্যাঁ, সময়টা পাবেন, এখনও সময় আছে, যতটুকু হায়াত আছে আপনি আপনার রবের কাছে ঠিক ততটুকু সময়ই পাবেন হেদায়েতের জন্য। আর একটা জিনিস জানেন কি, আপনি বেশি বেশি আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে পথভ্রষ্ট করো না। আপনি যদি আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত চান, তো ইনশাল্লাহ অবশ্যই আশা করা যায় যে আল্লাহ আপনাকে অবশ্যই হেদায়েত দিবে। আর একটা জিনিস ভাই কি জানেন, সেটা হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ। এই সুন্দর আচরণটা আমরা কবে শিখবো? আমরা মানুষের সাথে যদি সুন্দর আচরণ নাই করতে পারি, তো আমরা পৃথিবীতে বিশাল বড় একটা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব ভাই। এই সুন্দর আচরণের যে কত মূল্য, কত দাম আল্লাহর কাছে, সেটা বোঝানোর মতো ক্ষমতা আমার নাই ভাই। জীবনে হচ্ছে সব থেকে ভালো মানুষের সাথে একটা জিনিস মনে রাখবেন, যে মানুষের সাথে সব থেকে সুন্দর ভালো আচরণ করার সবসময় চেষ্টা করবেন, আল্লাহ খুশি হবে। আর কোনো ব্যক্তি দেখতেছেন ভাই, ওই পাশ দিয়ে নৌকা যাচ্ছে, কত সুন্দর একটা ঢেউ, মনে হচ্ছে পুরো একটা কক্সবাজারের ঢেউয়ের মতো, এত সুন্দর একটা ঢেউ, কি সুন্দর জায়গা, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসা, সত্যি প্রশংসনীয়। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা কত সুন্দর? আপনি যদি এই সময় এই মুহূর্তটা থাকতেন, তাহলে বুঝতে পারতেন যে আসলেই জায়গাটা কত সুন্দর। আর এত সুন্দর জায়গা বিকেলবেলা এরকমের জায়গায় যদি হচ্ছে মানে নিচ্ছে আমার এলাকা বাড়ি থাকতো, তাহলে তো এই সারাক্ষণ এই সময় এখানে বসে থাকতে, মানে ভিডিও তৈরি করতাম, আপনাদের দেখাতাম যে কখন কেমন দৃশ্য হয়। আর ওই যে ওই পাশে দেখেন আরেকটা, কিন্তু ওই যে ওই পাশ দিয়ে একটা নৌকা যাইতেছে।